সত্যি বলতে আমাদের ভারতের মোদী সরকার বর্তমানে প্রচুর টেনশনে রয়েছেন। ইয়েস গাইস, বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক প্রচুর খারাপ। এটা কিন্তু কমবেশ আমরা সবাই জানি। হ্যাঁ, আর কেন খারাপ সেটাও কিন্তু আমরা কমবেশ সবাই জানি। ওই বিষয়ে না হয় আমি আর কিছু বলছি না। রিসেন্টলি বাংলাদেশ যেটা করছে সেই কাজটা করার ফলে আমাদের ভারতের মোদী সরকারের মাথায় কিন্তু হাত পড়ে গিয়েছে। তিনি কিন্তু প্রচুর টেনশনে রয়েছেন। প্রথমত বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক এখন আর আগের মতো নেই। ধরতে গেলে ভারতের কাছে কিন্তু বাংলাদেশ এখন একটা আতঙ্ক নাম। আর ভিউয়ার্স, বাংলাদেশ যে কাজটা করছে সেটা সম্পর্কে জানলে আপনারাও অবাক হয়ে যাবে। বাংলাদেশ আমাদের ভারতের চিকেন নেকে কাছ ঘেঁষে বাংলাদেশের সীমানায় এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করছে। ও মাই গড! আর এই বিমান ঘাঁটি নির্মাণ করাতে আমাদের ভারতের চিকেন নেকের উপর কোনো ধরনের সমস্যা হবে কি না, আর বাংলাদেশ চাইলেও কি কোনো ধরনের সমস্যা করতে পারবে কি না, বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ইয়েস গাইস, আজকের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু একটা ইনফরমেটিভ ভিডিও। আর আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি ফার্স্ট টু লাস্ট একদম না টেনে দেখেন তাহলে আপনি কিন্তু এই বিমান গাড়ি সম্পর্কে বিস্তারিত সবকিছুই জানতে পারবেন। আর গাইস, আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করতে যাচ্ছি সেটা দেশ বিদেশ ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আর দেশ বিদেশ ভিডিও এটা কিন্তু বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া। আর এই মিডিয়ার প্রতিটা নিউজই কিন্তু অথেন্টিক নিউজ। তাহলে গাইস আর বেশি কথা বাড়াচ্ছি না, আশা করি আজকের সম্পূর্ণ নিউজটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। অত্যন্ত সরু এই করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য যোগাযোগ রক্ষা করে। লালমনিরহাট বিমানবন্দর থেকে মাত্র 2 মিনিটে ভারতের শিলিগুড়ি করিডোরে হামলা করা সম্ভব। বাংলাদেশের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় আপত্তি জানিয়েছে ভারত। বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট বিমান ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের ওপর নিঃশ্বাস ফেলছে। বাংলাদেশ বিমান বাহিনী খুব শীঘ্রই এই বিমান ঘাঁটিটি চালু করা হবে। এই বিমান ঘাঁটি চালু করতে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। লালমনিরহাট বিমান ঘাঁটি চালু হলে চিকেন নেক দিয়ে ভারতের দুশ্চিন্তা আরও বাড়বে, কারণ চিকেন নেক দিয়ে ভারত তাদের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের যোগাযোগ রক্ষা করে। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটিতে আমরা জানাবো লালমনিরহাট বিমান ঘাঁটির কাজ সম্পন্ন হলে বাংলাদেশ ভারতের ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। লালমনিরহাটের বিশাল এই বিমান ঘাঁটির ইতিহাস আজ থেকে প্রায় 100 বছরের পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই অঞ্চলে বিমান ঘাঁটি নির্মাণ করে। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল। পরবর্তীতে 1947 সালে এই বিমান ঘাঁটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটে বিমান ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ। এখানে আরেকটা বিষয় বলি, এখন হয়তো অনেকেই ভাবছেন যে কেন ভারত বাংলাদেশের এই বিমান ঘাঁটিটিকে তৈরি করতে আপত্তি জানিয়েছে। দেখো, আমাদের ভারতে যে 7টা রাজ্য আছে, হ্যাঁ, চিকেন নেক্স দিয়ে যেখানে যেতে হয়, 7 সিস্টার নামে যেটাকে বলা হয়, সেখানে কিন্তু বাংলাদেশ চাইলে যে কোনো সময় বিমান ঘাঁটি ব্যবহার করে করতে পারবে। আর এরা কিন্তু ভারতের জন্য একটা চিন্তার বিষয়। আর শেখ হাসিনা ছিল ভারতের দালাল বা এজেন্ট। ভারত যেটা বলতো তিনি সেটাই করতো, মানে ভারত সরকার। তো ভারত আপত্তি জানিয়েছে আর সে এই কাজগুলো তখন শুরু করে। সেজন্যই কিন্তু বাংলাদেশ চাইলেও তখন ভারত যদি কোনো ভুলও করে সেটার বিপরীতে কিছুই বলতে পারতো না। কিন্তু এই বিমান ঘাঁটি তৈরি হয়ে গেলে বাংলাদেশের উপর যদি আমাদের ভারত থেকে কোনো ধরনের অবিচার আসে তাহলে সেটাকে তারা প্রতিরোধ করতে পারবে। আরেকটা বিষয় বলি, এই 7 সিস্টার্সে কিন্তু আমাদের ভারতের সেরকম বড় কোনো সেনাঘাঁটি বা বিমান ঘাঁটি নেই। সেক্ষেত্রে কিন্তু বুঝতেই তো পারছেন
সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু চাইলে পুরোদমের প্রভাব সেখানে বিস্তার করতে পারবে। কিন্তু আমি জানি বাংলাদেশ কখনোই অন্য একটা দেশের মধ্যে নিজের প্রভাব বিস্তার করবে না উইদাউট রিজন। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি। রাখা হয়। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় 2000 একর পর্যন্ত। তাছাড়া এই বিমানবন্দরে 4000 কিলোমিটারের রানওয়ে রয়েছে। বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব হবে, যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ। কারণ লালমনিরহাটের বিমান ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে 50 থেকে 70টি যুদ্ধ বিমান একসঙ্গে উড্ডয়ন করতে পারবে। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান ঘাঁটিকে 3টি অংশে বিভক্ত করা হবে। এর একটি অংশ সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো, অপর একটি অংশ ব্যবহার করবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স পরবর্তী উড্ডয়নের কার্যক্রমের জন্য। তবে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স। তাছাড়া লালমনিরহাটে নির্মাণ হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই দেশের মাটিতে তৈরি করবে যুদ্ধ বিমান। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয় ও মাই গড, এটা কিন্তু একটা ভালো ডিসিশন। যদি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের স্টুডেন্টরাই যুদ্ধ বিমান তৈরি করতে পারে তাহলে কিন্তু এটা খুব ভালো একটা খবর। বাংলাদেশ যদি এইভাবে এগোতে থাকে আমার মনে হয় না বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি। টিকে আধুনিকায়নে প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। এছাড়া বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দরকে বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ। লালমনিরহাটে বিমান ঘাঁটিতে সৌদি আরব, চীন, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কাতার সহ বিভিন্ন দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে, কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চাইছে বাংলাদেশ। একটি পরিপূর্ণ বিমান ঘাঁটি নির্মাণের জন্য 400 থেকে 500 একর জমি যথেষ্ট। সেক্ষেত্রে লালমনিরহাট বিমান ঘাঁটি 3 ভাগে বিভক্ত হলেও 700 একর জমি পাবে বাংলাদেশ এয়ারফোর্স। লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেকের খুবই কাছাকাছি অবস্থান হলেও ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না, কারণ লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা। এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন। অপরদিকে বাংলাদেশি বিমান বাহিনী এই ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারে। আর শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারলে ভারতের মূল ভূখণ্ডের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। লালমনিরহাটের বিমান ঘাঁটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ এই বিমান ঘাঁটিটির আধুনিকায়ন এবং সংস্কার কাজ করবে চীনের প্রতিষ্ঠান। তবে ভারত এটি নিয়ে তীব্র ও মাই গড, আমাদের ভারতের প্রধান শত্রু হচ্ছে চীন। সে চীন করবে এই কাজটা। তাহলে তো বুঝতেই পারছেন ভারত যাতে কোনো ধরনের আক্রমণ এখানে করতে না পারে এই বিষয়টাও কিন্তু চীন ভালোভাবে মাথায় রাখবে। আর এই জন্যই কিন্তু আমাদের পারস্যকে এতটা ভয়। আচ্ছা বুঝতে পেরেছেন, তাহলে চলুন আবার বাকি অংশটা দেখে আসি। আপত্তি জানালেও বাংলাদেশ ভারতের এই আপত্তিটিকে খুব একটা পাত্তা দেয়নি। বিগত ভারত মদতপুষ্ট শেখ হাসিনা সরকারের ওপর ভারত চাপ প্রয়োগ করলে এই বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায়। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই বিমান ঘাঁটি নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারতের পক্ষে আর কোনো দিন বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না, কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলেই তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ। বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই ভৌগোলিক অবস্থানের কারণেই ভারত বাংলাদেশের ওপর হামলা চালানোর আগে 100 বার ভাববে। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ যদি শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেয় তাহলে ভারতের কোনো রসদ পৌঁছানো সম্ভব নয় এই অঞ্চলে। তাই নিশ্চিত করে বলা যায় শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে পারলে বাংলাদেশ এই অঞ্চলে জয় লাভ করবে।
ভারতের 7 সিস্টার্স বা পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার আয়তন, যেটি বাংলাদেশ থেকেও দ্বিগুণ বড়। শিলিগুড়ি করিডোরের নিকট ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বে বিমান ঘাঁটি হচ্ছে হাসিমারা বিমান ঘাঁটি। এই হাসিমারা বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব 120 কিলোমিটার। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতের লালমনিরহাট থেকে ভারতের শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 12 কিলোমিটারেরও কম। তাছাড়া ভারতের হাসিমারা বিমান ঘাঁটির রানওয়ে মাত্র 2.1 কিলোমিটার, যেখানে লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন 4 কিলোমিটার। আয়তনে ভারতের হাসিমারা বিমান ঘাঁটির তুলনায় বাংলাদেশের লালমনিরহাটের বিমান ঘাঁটি দ্বিগুণেরও বেশি বড়। তাই এই বিমান ঘাঁটির নির্মাণ কাজ সম্পন্ন হলে নিশ্চিতভাবেই চাপে পড়বে ভারত। তবে সদ্য নির্মিত এই বিমান ঘাঁটিতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে আধুনিক যুদ্ধ বিমান প্রয়োজন। যদিও 2030 সাল নাগাদ আধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের প্রক্রিয়া চলমান রেখেছে বাংলাদেশ। চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। খুব শীঘ্রই নতুন এখানে ছোট্ট একটা বিষয় বলছি, বর্তমানের বাংলাদেশের বিমান বাহিনীর যে অবস্থা, মানে খুবই দুর্বল অবস্থায় রয়েছে। তাদের প্রয়োজন আধুনিক সব বিমান, যুদ্ধ বিমান। আর 2030 সালের মধ্যে যদি এটা বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশ কিন্তু অনেকটাই এগিয়ে যাবে, অনেকটাই উঁচু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি। আরও আধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হবে। আর সেসব যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে নিঃসন্দেহেই আরও শক্তিশালী হবে বাংলাদেশ। 2028 সাল নাগাদ এই বিমান ঘাঁটির কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হবে। অনাকাঙ্ক্ষিতভাবে ভারতের সাথে বাংলাদেশের যদি কখনো যুদ্ধ শুরু হয়, তাহলে লালমনিরহাটের এই বিমান ঘাঁটিটি বাংলাদেশের জয়ে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশকে এশিয়ার আঞ্চলিক হাব হিসেবেও গড়ে তুলবে। কারণ লালমনিরহাট বিমান ঘাঁটি ব্যবহার করে চীন, ভুটান, নেপাল, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পণ্য পরিবহন করতে পারবে। তাছাড়া লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান এমন একটি অঞ্চলে যা এশিয়ার গুরুত্বপূর্ণ বিমানপথের কাছাকাছি, যার ফলে এই অঞ্চলে বিমান ঘাঁটির পাশাপাশি বিমানবন্দর নির্মাণ হলে সেটি বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিমানবন্দরটির কাজ সম্পূর্ণ হলে এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করতে পারে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে লালমনিরহাট বিমানবন্দরের নির্মাণ কাজ দ্রুত শেষ করা উচিত? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে। আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো এবং অনেক কিছু জানতে পেরেছো। দেখো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। অনেকেই আমাকে বলো যে বাংলাদেশকে নিয়ে এত কথা আমি কেন বলি, আমি কেন ভারতের নামে এত কথা বলি। দেখো, একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে যদি আমি ভালোকে ভালো না বলতে পারি আর খারাপকে ভালো বলি, তাহলে কিন্তু আমার মধ্যে ভেজাল আছে। ভালোকে ভালো, খারাপকে খারাপ, এটা যদি আমি বলতে পারি, তাহলে আমি কিন্তু ভালো মানুষ। এবং কেউ আমাকে সাপোর্ট করুক বা না করুক, ভালোবাসুক বা না বাসুক, উপরওয়ালার কাছে কিন্তু আমি একজন ভালো মানুষ হয়ে থাকব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ব্যক্তিগতভাবে কখনোই দেখিনি যে বাংলাদেশকে অন্য কোনো দেশের সঙ্গে উস্কানিমূলকভাবে কোনো জড়াতে। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমি বাংলাদেশকে নিয়ে এত কথা বলি। আশা করি আপনারা একদম ক্লিয়ারলি এটাও বুঝতে পেরেছেন। এখন মূল কথায় আসি। জাস্ট অল্প কিছু কথা, আশা করি সম্পূর্ণ কথাটা আপনারা শুনবেন। সেটা হচ্ছে ভারত। হ্যাঁ, আমাদের ভারত চাইবে সবসময় যাতে সেফ থাকে চারদিক। অন্য দেশগুলো যাতে ভারতের থেকে একটু ডাউন থাকে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। ভারত চাইবে কিন্তু বাংলাদেশেরও কিন্তু উচিত অন্য কোনো দেশের কথা না শুনে নিজেকে শক্ত করে তোলা, ভালো করে গড়ে তোলা। এটা কিন্তু বাংলাদেশে উচিত। বাংলাদেশের সরকারের উচিত এই উদ্যোগে কাজ করা। তো এই বিমান ঘাঁটি নিয়ে বাংলাদেশ যদি কাজ করে, আই থিঙ্ক বাংলাদেশ একটা ভালো পর্যায়ে চলে যাবে। হ্যাঁ, আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যক্তিগতভাবে আমি চাই অন্য কোনো দেশের কথা না শুনে নিজের গতিতে নিজে চলতে থাকুক বাংলাদেশ। এটাই বাংলাদেশের জন্য বেস্ট হবে। তার সাথে চিকেন রাইস কিন্তু এটা ভারতের দুর্বলতা। হ্যাঁ,
যদি ভারত বাংলাদেশের উপর পূর্ণ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্বারা চাপ সৃষ্টি করে, তাহলে বাংলাদেশও কিন্তু ওই বিমান ঘাঁটি দ্বারা সেটার প্রতিহত করতে পারবে। সেজন্য কিন্তু বাংলাদেশের এই উদ্বেগটাকে যাতে আর বন্ধ করে না দেওয়া হয়, সেদিকে অবশ্যই প্রতিটা বাংলাদেশি এবং বাংলাদেশের সরকারের তাকানো উচিত। তাহলে গাইস, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তার সাথে আপনারা এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে দেশ বিদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ক্রেডিট লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা ভিজিট করে দেখে আসবেন। তবে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।